ইতিম প্রতিবেশী, এছাড়া কাছে দূরবর্তী যে যেখানেই থাকে না কেন, আমাদের আদর্শ হলো তাদের সঙ্গ লাভ করা, তাদের মহাব্বত করা, তাদেরকে ভালোবাসা। এটাই আমার আপনার জন্য আখলাক, চরিত্র। এটা আমার রাসূলের শিক্ষা। ওই ব্যক্তি সব থেকে বড় মর্যাদাবান যে নিজে স্বয়ং করার সময় নিজে সব মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় এক ব্যক্তি আসছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন ওই ব্যক্তি জান্নাতি, তৃতীয়বারে একই কথা। আল্লাহর নবীর সাহাবারা আশ্চর্য হয়ে গেল, খলিফাগণ আশ্চর্য হয়ে গেল, কি এমন এই ব্যক্তির আমল যে মানুষটা জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খলিফা সাহাবী, তিনি কি করলেন, হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে দেখার জন্য তিনি কি করলেন, দাওয়াত নিলেন। গেলেন, তাহাজ্জুদের সময় ব্যক্তিটা উঠলেন না, তিনি তো ঘুমিয়ে নিলেন। ফজরের সময় এসে হাজির হলেন, জিজ্ঞাসা করলেন, ভাই জীবনে কি এমন আমল করো? আমি তো মেহমান, একদিন দুদিন নয় 3 দিনের মেহমান হয়েছিলাম আপনার অবস্থাটাকে দেখার জন্য, কিন্তু আপনি এমন কিছু তো আমল দেখলাম না। তোমার বাড়ির পাশে যারা আছে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, যদি কোনো বিপদে পড়ে তাহলে তোমার দায়িত্ব হলো প্রতিবেশী হিসাবে তোমার হক ওই প্রতিবেশীর পাশে দাঁড়ানো। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাই'আ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع النبيين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. معزز محترم उलमाए केराम, अल्लाह वाला मुत्ताकी परहेजगार बाप आमार भाइरा, पर्दार अंतराले आमार श्रद्धार और सम्मानेर पात्री मा बोनेरा, अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे असंख्य शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মওজুদা মাস্টার সাহেব গদ্দি নশিন হুজুর কিবলা দামাত বরকাতুল মাদ্দাজুল আলিয়ার জন্মস্থানে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এর থেকে কিছু কথা আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিয়াদবি হয়
আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। আল্লাহর সমপরিমাণ কাউকে বানাইও না। তাহলে এই আল্লাহর সমপরিমাণ যদি আমরা কোনো কিছুকে স্থান দিই তাহলে বোঝা যায় এর নাম হলো শিরক। শিরক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। এই পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা সম্পর্কে মওজুদা মাস্টার সাহেব গদ্দী নসির হুজুর কিবলা দামাত বরকাতুল মাদাজুল আলিয়া তিনি প্রায় রবিবারই তিনি এই বয়ানগুলো করেন। এই বৃদ্ধ বাবা এবং মা, তোমরা তো সবাই জান্নাতে যাওয়ার আশা করো, তাহলে এই দুনিয়ায় যদি তোমরা তোমাদের পিতামাতাকে খুশি করতে পারো তাহলে তোমরা দুনিয়ার জান্নাতকে খুশি করলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়াতে জান্নাত হলো ওই দুই ব্যক্তি, সেটা হলো তোমার পিতা এবং তোমার মা। দুনিয়ার জমিনে তোমার আব্বা মা হলো তোমার জন্য জান্নাত। দুনিয়াতে দুইটা জাহান্নাম হলো, একটা হলো তোমার বাপ এবং মা। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের বহু জায়গায় জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। ও আমার ভাইজানেরা, আপনি যদি নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলেন, যদি রোজা রাখেন, যাকাত দেন, খরচ করেন, দুনিয়ার যত ভালো কাজ আছে যদি করেন, সমস্ত কাজ আপনি করবেন, কিন্তু আপনার দ্বারা, আপনার আচরণের দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা যদি আমার আপনার পিতামাতা একটু শব্দ করে ফেলে, যদি মনে কষ্ট পায়, তাহলে আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। এই জন্য করে নবী আজ আর দুনিয়াতে নাই, নায়েবী রাসূলদেরকে রেখে গেছেন। এই জন্য করে যুগে 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 সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন, বর্তমানে আউলিয়ায়ে কেরামদের জামানা আমাদেরকে বারবার হুঁশিয়ার করছেন, বাবা তোমাদের জীবনে যতদিন তোমরা বাঁচবে আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আর কামেল মুর্শিদদের এই হুকুমটাকে তোমরা মেনে নেবে। সেই হুকুমটা হলো তোমাদের আসল পীর হলো, আসল মুর্শিদ হলো তোমাদের পিতা এবং মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিতা মাতা যদি আমাদের দ্বারা সামান্য কষ্ট পায় তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله من أحق الناس بحسن صحبتي قال أمك ثم أمك ثم أمك ثم أبوك ثم أدناك أدناك। হে আল্লাহর রাসূল, আমার কাছে ভালোবাসা পাওয়ার এক নম্বর যোগ্যতম ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন তোমার মা, দ্বিতীয়বারে তোমার মা, তৃতীয়বারে তোমার মা, তারপরে তোমার বাপ, তারপরের স্থান তো অনেক রয়েছে। আমার ভাইজানেরা, বলার উদ্দেশ্য হলো আমার আপনার মুর্শিদ জানিয়ে দিয়েছেন। এটা আমার আপনার মুর্শিদ কোথায় থেকে বলেছেন? আল্লাহর রাসূলের হাদিস থেকে নিয়ে বলেছেন। এছাড়াও কোরআন থেকে নিয়ে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, বাবা সর্বপ্রথম পীর মুর্শিদ যদি হয়
তোমাদের পিতা মাতাকে তোমরা খুশি করবে, তোমাদের আচার আচরণের দ্বারায় তোমাদের পিতা মাতা যেন না কষ্ট পায়। আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে। কম সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে কামেল মুর্শিদের পাক জবানের কথা দু চারটে আমি আলোচনা করছি, তাহলে বোঝা যায় পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। অবিদিল কুরবা, এছাড়াও কাদের সঙ্গে নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় কারা? আমাদের বোন, এছাড়াও আমাদের দেশীয় ভাষায় আমরা বলি আমাদের বোনাই, অনেকেই বলে ভগ্নিপোত, এই বিভিন্ন ভাষায় যে যার দেশের ভাষায় বলে থাকেন। আমার ভাই, এই যে বোন যখন আমাদের বাড়িতে আসে দেখা যায়, বা নিজস্ব কোনো আত্মীয় যদি আসে, তাদের প্রতি আমরা খিদমত করি না, ভালোবাসি না, ঠিক কিনা? কিন্তু যদি শ্বশুর বাড়ি থেকে কেউ আসে দেখা যায় তার মহাব্বত সব থেকে আমরা বেশি করি। আমাদের বাড়ির বিবিরা দেখবেন, যদি স্বামীর থেকে যদি কোনো আত্মীয় আসে তার ভালোবাসে না, কিন্তু নিজের বাপের বাড়ি থেকে যদি কেউ আসে তার জন্য ধার করে হলেও দেনা করে হলেও কি করে, তার অতিথি আপ্যায়নটা খুব ভালো করে করে। আমার ভাইজান, ইসলাম এই শিক্ষা দেয় যে যার যতটুকু ক্ষমতা আছে অতিথিকে আপ্যায়ন করা, এটা দ্বারা আমার আপনার ইহজীবন এবং পরজীবন মঙ্গলময় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সায়েলকে, এই অতিথিকে আপ্যায়ন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। আমার ভাইজানেরা, আপনাদের জানা কথা, আল্লাহর নবী মেহমান নিয়ে বাড়িতে গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে আমাদের বাড়িতে শুধু পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহমানকে নিয়ে যখন বললেন, কে নেবে তোমরা এই মেহমান? আল্লাহর নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নেব। অনেক লম্বা ঘটনা, ছোট্ট করে বলি। মেহমানকে নিয়ে যাওয়া হলো, তার বাড়িতে কিছু নাই, সামান্য কয়েকটা রুটি রয়েছে, তার বাচ্চা রয়েছে। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে কি করলেন আমার ভাইজানেরা, মেহমানকে মেহমানদারি করালেন, লাইট বন্ধ করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, অনেক ঘটনা বড়। হুজুর কিবলার পাক জবানের কথা আপনারা শুনেছেন যে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর রসুলের দরবারে গেলেন। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে, বলে, তোমাদের এই ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ভাইজানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে এই কথাই বলবো, এই অতিথি আপ্যায়ন করা। আজকে আমরা যারা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, আমরা গোলাম সব এখানে আমার আপনার মুর্শিদের মেহমান, ঠিক কিনা বলেন? শুধু মুর্শিদের মেহমান নয়, নবীর মেহমান, এরাই হলো আল্লাহর মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কার মেহমান হয়ে এসেছি আর আমাদের মেজবান কারা, সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। তাহলে আদবের দিকেও লক্ষ্য রাখতে হবে। এই মজলিসে আসার পরে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমাদের কর্মফলগুলো বেকার হয়ে যেতে পারে। আমার ভাইজানেরা, এরপরে কি করতে হবে? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে ইতিম ও মিসকিনদেরকে তাদের মহাব্বত করতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ইতিম ও মিসকিন যারা আছে, দেখা যায় মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট্ট বাচ্চা রেখে চলে গেছে। এরপরে কি করা হলো? ভাই রয়েছে, ছোট ভাই মারা গেছে বা বড় ভাই মারা গেছে, ভাইপোগুলো রেখে গেছে, সন্তানগুলি, তাদের জায়গা জমিগুলো, তাদের ছোটবেলার যে দায়িত্ব সে পালন করেছে, বড় করার পরে তোমার আমার দায়িত্ব ছিল ওই বাচ্চাগুলি, তার যে হক রয়েছে সেই হকগুলি বড় হওয়ার পরে, সাবালক সাবালিকা হওয়ার পরে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। কিন্তু সেগুলি আমরা না করে
তার হককে আমরা মেরে দিয়ে বরং তাদের কি করলাম, তাদের জায়গা জমিগুলো নিজেদের নামে করে দিয়ে তাদের হককে মেরে 1 টাকার মধ্যে 4 আনা বা একদমই দিলাম না, এমন কাজের মধ্যে লিপ্ত হয়। আমার ভাই জানেরা, 10 বছর, 20 বছর, 30, 40, 100 বছর আপনি জীবনে হায়াত পাবেন। এই হায়াতের মধ্যে আমার আপনার জীবনে এমন কাজ করে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে যে হক জায়গা আপনি মেরে দেবেন, ওই পরিমাণ জায়গা আমার আপনার গলায় লটকানো হবে। এছাড়াও বলা হয়েছে মরণের পরে ওই ব্যক্তির দ্বারা ওই মাটি খনন করা হবে। তাহলে বোঝা যায় এর কষ্ট। দুনিয়ায় 10, 20 বছর, 30 বছর আরামে থাকার জন্য এই জীবনটা আমার আপনার জন্য যেন না বেকার হয়ে যায়। এই জন্য করে আমার আপনার মুর্শিদ কোরআন ও হাদিস থেকে হুঁশিয়ার করে দিচ্ছে, বাবা তোমরা ইয়েতিম ও মিসকিনদেরকে লক্ষ্য করবে। এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দিলটা বড় শক্ত। বলছে, তোমার দিল যদি শক্ত হয় তাহলে তুমি 2টা কাজ করবে। একটা হলো ইয়েতিমের মাথায় হাত বুলাবে, আর 2 নম্বর হলো ক্ষুধার্তকে তুমি খাওয়াবে। তাহলে তোমার দিলটা, মনটা নরম করে দেবে আমার আল্লাহ। আমার ভাই জানেরা, এই দিল মন নরম করতে গেলে একমাত্র আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। এই হাদিসগুলিকে নিয়ে, এই কোরআনের আয়াতগুলিকে নিয়ে আমাদের যে রাহবার, আমাদের যে মুর্শিদ, আমাদের যে গাইডার ম্যান, তিনি আমাদেরকে মাজা ঘষা করে পরিষ্কার করিয়ে দিয়ে শুধু আমল করতে বলছেন। শুধু বাবা পড়বে না, না, পড়ার সাথে সাথে জীবনে আমল করলে ইহজীবন যেমন মঙ্গলময় হবে, পরজীবনও মঙ্গলময় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। আমার বলার উদ্দেশ্য শুধু এতটুকুই যে ইয়েতিম মিসকিনের যে হক রয়েছে, এই হকে মারবেন না। কারণ আমার আপনার নবী ছিলেন ইয়েতিম ও মিসকিন, আমার আপনার নবীও ছিলেন ইয়েতিম ও মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী মিসকিন ছিলেন, যে নবী ইয়েতিম ছিলেন, তাহলে বোঝা যায় এমন ইয়েতিম ও মিসকিনদের মাথায় হাত বুলালে আমার আপনার দিলটা নরম হয়ে যাবে। আপনার পাশে গরিব আছে, ইয়েতিম আছে, অসহায় আছে, ঈদের সময়, রোজার সময় কিছু পায় না। আপনি তো হাজার হাজার টাকা শপিং মলে গিয়ে খরচ করেন, ওর থেকে কিছু পয়সা আল্লাহর জন্য, ওই ইয়েতিমের জন্য, মিসকিনের পাশে যদি দাঁড়ান, সে যেমন খুশি হবে, আমার আল্লাহ তার থেকে বড় খুশি হবে। এই জন্য করে আপনার পাশের গরিব যে রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এ সম্পর্কে অনেক আয়াত রয়েছে, তবে আমি 2টা হাদিস বলে ছেড়ে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই ব্যক্তিটা কে বা কারা? বলা হলো তারা আল জারুলা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, নিরাপদে থাকে না। পাশের বাড়ির মানুষ রয়েছে, তার হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা কষ্ট পায়। তাহলে এক কথায় বোঝা যায় আমার বাড়ির আশেপাশে যারা আছে, এই প্রতিবেশীরা যদি আমার আপনার আচার ব্যবহারে যদি কষ্ট পায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুমিন নয়। তাহলে মুমিনের একটা কাজ, আল্লাহর বিশ্বাসী বান্দার একটা কাজ হলো, ওই কাজ যে হলো নিজের প্রতিবেশীকে মহাব্বত করবে, ভালোবাসবে। আর একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جره بوائكا।
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যার দ্বারা তার বাড়ির পাশেই তার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, তাহলে মুমিন সে থাকবে না। যদি তার প্রতিবেশী যদি তার দ্বারা নিরাপদ না হয়, আর জান্নাতে যেতে পারবে না তার প্রতিবেশী যদি না নিরাপদে থাকে। এই জন্য করে আমাদের কামেল মুর্শিদ এই হাদিসগুলি আমাদের শুনিয়ে দেন কেন? বাবা, তোমার বাড়ির পাশে কেউ রয়েছে, তাহলে তোমার ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, তোমার বাড়ির পাশে যারা রয়েছে এগুলি হলো তোমাদের প্রতিবেশী। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যারা আছে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, যদি কোনো বিপদে পড়ে তাহলে তোমার দায়িত্ব হলো প্রতিবেশী হিসাবে তোমার হক ওই প্রতিবেশীর পাশে দাঁড়ানো। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের আদর্শ। আমার ভাইজান, এই রসুলের আদর্শকে ফলো করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, এই চরিত্রকে আমরা ফলো করব, তাহলে বেশি কিছু লাগে না। এই কামেল মুর্শিদ যে স্কিম দিয়েছে এইগুলির মধ্যে সব ঢোকানো রয়েছে। এই চারটে জিনিস বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, হালাল রুজি, পরেজগারি। আরে হালাল রুজি পরেজগারি নামাজি ব্যক্তি যদি হয়, ওজিফা খান যদি হয়, এ তো এমনি তো এইগুলো কাজ তার দায়িত্ব হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে থাকি তো, যে যেমন একটা মেয়েকে বিবাহ করার পরে কবুল বলার সাথে সাথে যেমন তার সংসারের পুরো দায়িত্ব পড়ে যায়, নাকি বলা হয় তুমি শ্বশুর বাড়িতে গিয়ে থালা বাটি মাজবে, কবুল আছো, তুমি বাচ্চা পয়দা করে তাকে বড় করবে, কবুল আছে, এগুলো বলা হয়? বলা হয় না। কবুল আছর মধ্যে এই দায়িত্ব পড়ে যায়। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যখন পড়ে নিয়েছি, তাহলে আমাদেরও এই পুরোপুরি শরীয়তের হুকুম মানা আমাদের জন্য দায়িত্ব। এটাই আমাদের কর্তব্য, এর মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 বলবো। আমার ভাই, তাহলে আপনার আয়াতের এটা কমপ্লিট করি, কারণ 8 মিনিট এখন সময় আছে বলছেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মেহরবানি করে একটু আগে আসেন তো, দরুদ শরীফ পড়েন, আগে আসেন। আল্লাহুম্মা, আগে আসেন ভাই, একদম এদিকে ওদিকে তাকাবেন না, একদম তাড়াতাড়ি চলে আসেন, আগে আসেন, ওইভাবেই চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যাওয়ার চেষ্টা করুন ভাই। তাহলে যে কথা বলছিলাম, এই যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, সে হতে পারে দূর প্রতিবেশী, সে হতে পারে কাছের প্রতিবেশী। এই দূরবর্তী হোক আর কাছের হোক, প্রতিবেশী হয়। যে ধর্মেরই হোক না কেন, যে সিলসিলারই হোক না কেন, যাই হোক না কেন, এগুলি সব হলো আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশীর পাশে দাঁড়ানো, এটাই হলো মুসলমানের হক, এটাই হলো ইসলামিক আইন, এটাই হলো ইসলামিক নিয়ম, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, সম্পর্কে আপনাদের অনেক জানা ইতিহাস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দিকে বিশ্বকে জয় করেছিলেন। আল্লাহর নবী মসজিদে একজন ইহুদি প্রসাব করছিলেন। এই মুশরিক ব্যক্তি প্রসাব করার কারণে খলিফায়ে মুসলিমিন হযরতে ওমরের চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উমর একটু দাঁড়াও, ধৈর্য ধারণ করো, ওর প্রসাবটা পরিপূর্ণ হয়ে যাক। পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে তাকে ডাকা হলো, বলা হলো, তুমি কি জানো ওই জায়গাটা কোন জায়গা? ওইটা হলো মুসলমানদের উপাসনালয়, ওটাই হলো মুসলমানদের মসজিদ। ও বাবা, কোনো উপাসনালয়, কোনো পবিত্র স্থানে এমন কাজ করা শোভনীয় নয়। এমন কাজ জায়গায় এই কাজটা শোভনীয় নয়। ওই সময় ব্যক্তি বলেছিলেন,
আমি শুনেছিলাম আপনি হলেন সাইয়্যিদেরা, আপনি হলেন নেতা। আপনি যে নেতা, নেতা হলে তো এমন হয় না, নেতা হলে তার বিচার হয় ফাঁসির কাস্টে, না হলে মারামারি, কত তার আইন অনুযায়ী কত ব্যবস্থা নিত। আপনি এমন সাইয়্যিদ, আপনি এমন নেতা যে নেতার কারণে এত বড় অন্যায় করেছি, তারপরেও আপনার সুন্দর আদর্শ দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি এর দ্বারা প্রমাণ করতে এটাই বুঝতে পারি যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাইয়্যিদিনা, যে নেতা, ইনি হলেন সঠিক নেতা। ইনি হলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, বিশ্বের জমিনে যদি এক নম্বর নেতা হয় তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আমার ভাইজানেরা, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এতিম প্রতিবেশী, এছাড়া কাছে দূরবর্তী যে যেখানেই থাক না কেন, আমাদের আদর্শ হলো তাদের সঙ্গ লাভ করা, তাদের মহাব্বত করা, তাদেরকে ভালোবাসা। এটাই আমার আপনার জন্য আখলাক, চরিত্র, এটা আমার রসুলের শিক্ষা। আমার ভাইজানের এরপর বলা হয়েছে তোমার সঙ্গী সাথী যারা আছে, সে কার্যক্ষেত্রে হোক বা একসঙ্গে পথ চলার সাথী হোক, যেই হোক না কেন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা অনেকেই জানি এক অফিসে ডিউটি করি, এক জায়গায় কারখানাতে কাজ করি, কিন্তু একজন মাল, তার শরীরে কোনো কষ্ট হচ্ছে, কিছু একটা অবস্থা খারাপ, আমরা কি করি, ও কম করেছে আমি বেশি করব কেন? কারণ এই 500 টাকা রোজ পায়, আমিও 500 টাকা পাই, তাহলে দুজনে তো 500 টাকা পায়, আমি বেশি করব ও কম করবে, এটা তো উচিত নয়। অথচ দায়িত্ব ছিল ওই মানুষটার শরীর অসুস্থতার কারণে একটু মাল হয়তো বাদ পড়েছে, আপনার দায়িত্ব ছিল ওই মালটার কাজটা আপনাকে পরিপূর্ণ করা। কিন্তু আমাদের সেই কাজ আমরা করি না, আমরা কাজের মধ্যে হিংসা করি। আমরা এই সঙ্গী সাথী একসঙ্গে চলি বলি, কিন্তু দেখা যায় মানুষ চলতে ফিরতে বন্ধু বন্ধু মারামারি হয় না। ইসলামে এই শিক্ষা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তোমাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের মুর্শিদ সুফি মুফতি আজমগাছি রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দিরশির হুজুর কিবলা দামাত বারাকাতুহু মাদাজুল আলিয়া 10 দিনের সালানা মজলিসের পরে দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন। ওগো আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ক্লাব, যত দেশান্তর থেকে এসেছেন, আপনাদের যে সমস্ত কাজ কারবারের যত সহযোগিতা আপনারা করেছেন, আর যারা এসেছেন অনেক ডানলপের বিছানায় শয়ন করতেন বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনারা এসে মুর্শিদের ছাড়া চাটাইয়ের উপরে বসেছেন, শুয়েছেন, তিনি ক্ষমা চাইছেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের মুর্শিদদের ক্ষমা করে দেবেন, আপনাদের খেদমত করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই আদর্শ আমাদের কি শিক্ষা দেয়? আমরা এক একটা শিক্ষা মুর্শিদের এক একটা কথার আদর্শ দিয়ে যদি আমরা নিজেদের বাস্তবে রূপ দিতে পারি, তাহলে আমাদের ছোট্ট এতটুকুর জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে এই শিক্ষা আমাদের দেয় যে আমরা কেউ বড় নই, কেউ ছোট নই, আমাদের কেউ ছোট নয়, বড় নয়, কারোর প্রতি হিংসা নয়। ও মানুষ, তুমি তো 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর, কার কখন নাম রেজিস্ট্রি হয়ে আছে আল্লাহর খাতায়, কখন কে মারা যাবে। ও বান্দা, এই জন্য করে তোমার মনের মধ্যে এত হিংসা হয়, মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে দূরে ছুড়ে দাও, মনের মধ্যে থেকে হিংসা দেখো না, কারণ কখন আমার আপনার মৃত্যু চলে আসবে। এই জন্য করে ওই ব্যক্তি সব থেকে বড় মর্যাদাবান, যে নিজে শয়ন করার সময় নিজে সব মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় এক ব্যক্তি আসছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন ওই ব্যক্তি জান্নাতি, তৃতীয়বারে একই কথা। আল্লাহর নবীর সাহাবারা আশ্চর্য হয়ে গেল, খলিফাগণ আশ্চর্য হয়ে গেল, কি এমন এই ব্যক্তির আমল যে মানুষটা জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খলিফা সাহাবী, তিনি কি করলেন, হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই ব্যক্তিকে দেখার জন্য তিনি কি করলেন, দাওয়াত নিলেন, গেলেন। তাহাজ্জুদের সময় ব্যক্তিটা উঠলেন না, তিনি তো ঘুমিয়ে নিলেন। ফজরের সময় এসে হাজির হলেন, জিজ্ঞাসা করলেন, ভাই জীবনে কি এমন আমল করো? আমি তো মেহমান, একদিন দুদিন নয় 3 দিনের মেহমান হয়েছিলাম আপনার অবস্থাটাকে দেখার জন্য, কিন্তু আপনি এমন কিছু তো আমল দেখলাম না। আপনি জীবনে কি এমন আমল করেন বলুন? ওই সময় বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার জীবনে আমি এমন বড় কিছু আমল করি নাই। আমার ছোট্ট আমল হলো, আমি যখন রাতের বেলা বিছানায় শয়ন করতাম, তখন আমার কাছে যারা ভুল করতো, অন্যায় করতো, আমি তাদের ক্ষমা করে দিয়ে তারপরে বিছানায় যেতাম। এই জন্য করে আমাদের ক্ষমা করতে হবে। মানুষ যত অন্যায় করুক, মানুষ তো ভুল করবে। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তো অপরাধী। এই অপরাধী আল্লাহ স্বয়ং বলছে, এই বান্দারা যখন অপরাধ করে আমার কাছে ক্ষমা চাই, ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাই, আগফির লাকুম, আমি তাদের ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ক্ষমা করতে পারে, আর মানুষ ভুল করলে মানুষ কেন এত কঠোর হৃদয় হয়? মানুষের দিলটা কেন এত শক্ত? ও মানুষ, আমরা কেন ক্ষমা করতে পারি না? এই জন্য করে মানুষ তো ভুল করবেই। আমাদের কাজ হলো এই ভুল ভ্রান্তিকে নিজের ভাই মনে করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মনে করে, মেহমান মনে করে আমাদেরকে ক্ষমা করতে হবে। এটাই হলো ইসলামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই সমস্ত, বিশেষ করে আমাদের এই পথ অনুসরণ করে আমাদের চলার তৌফিক দান করেন বলি আমিন। আমরা মানুষের প্রতি যদি ভুল করে থাকি, আমরা অবশ্যই ক্ষমা চাইব। আর মানুষ যদি আমাদের কাছে ভুল করে, আমাদের নিজ দায়িত্ব নিয়ে আমরা মহাব্বত করে একদিন মারা যাব, এটাই মনে করে আমরাও ক্ষমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সেই দিল, সেই মন নিয়ে, প্রত্যেককে ভয় নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো, নবীর তরিকা অনুযায়ী যেন আমরা প্রত্যেকে চলতে পারি। কামিল মুর্শিদের দোয়ার বরকতে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।